কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে। তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। গ্রহ নক্ষত্র বিরূপ হলে কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে। তোমার খারাপ লাগবে না? মোটেই না। ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024 20% ছাড় সোনার গয়নার মজুরিতে 50% ছাড় হীরের গয়নার মজুরিতে 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায় সাপ্তাহিক লাকি ড্র হীরক খচিত স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্র হীরের নেকলেস শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024 শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমুহনী ইউকো ব্যাংকের বিপরীতে আগরতলা। This is Nelson de Burma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Acting on a tip-off, the Telemura police arrested 3 youths coming from outside states and recovered 112 bottles of fentanyl. The recovered fentanyl is worth Rs 67,000. Incident took place in Trishabari rail station area under Telemura police station. After the suicide on Saturday evening, the corpse of 65-year-old man was left in Telemura District Hospital for 5 hours. Post-mortem of the corpse was not done, and even the police did not arrive. The name of the deceased is Rabira de Burma. Police arrested the accused Mangal Goala, who took the life of ex-army Hiralal de Burma of Kalyanpur Kalikrishna village few days ago. A gun was recovered from him as an evidence for killing Hiralal de Burma. Again, another person lost life on the spot in a head-on collision between Tata Altros bearing TR01 BF0793 number and Alto bearing TR01 AW0524 number. Likewise, other 3 people were seriously injured. This incident took place in Batma Korimura area of Udaipur. The thief was caught by the police with the vehicle while fleeing after stealing the truck bearing number TR01T 1894 on Sunday. The thief was taking the truck to Sunamura from Golchakur in the capital. State Child Protection and Rights Commission went to Telemura police station on Sunday and demanded to arrest the accused Sagar Marak, who brutally tortured and harassed 2 small girls of Chakmagar Bhumihin colony. Bringing to you the news of the day. Acting on a tip-off, the Telemura police arrested 3 youths coming from outside states and recovered 112 bottles of fentanyl. The recovered fentanyl is worth Rs 67,000. Incident took place in Trishabari rail station area under Telemura police station. In details of the incident, on Sunday morning, Telemura police received a secret information about the fentanyl being smuggled by 3 youths coming from outside state towards Agartala on a train. Telemura police immediately went to the station and arrested those 3 smugglers as per the news. The arrested names are Rajaram Kumar, Ranjit Munshi and Kanaya Thakur. All of them are from Bihar. 112 bottles of fentanyl was recovered from them. The recovered fentanyl is worth Rs 67,000, said the police. সকালবেলা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের
থানার অফিসার সুকান্ত দেব ভেহিকেল চেকিংয়ে বের হয়েছিলেন। ওনার কাছে সিক্রেট সোর্স মাধ্যমে একটা ইনফরমেশান আসে যে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে 3 জন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে, ওদের ব্যাগের মধ্যে কিছু সন্দেহজনক জিনিসপত্র থাকতে পারে। ওই খবর পেয়ে সুকান্তবাবু স্পটে যান, গিয়ে নিয়ম মাফিক ওনাদের যা প্রসিজার আছে প্রসিজার মেনটেন করে ওনাদেরকে সার্চ করে টোটাল 112 বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করতে পারে। তো আমরা জানতে পারি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা বিহারের পাটনা থেকে এসেছে, আগরতলা যাওয়ার কথা ছিল ওদের, ওরা এখানে নেমে গিয়েছে। তো যা হয়েছে এটা আমরা যে জিনিসপত্রগুলি পাওয়া গেছে এগুলি আমরা সিজ করেছি, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। কতজন ছিল তারা? টোটাল 3 জন ছিল। কি নাম? প্রত্যেকেই বিহারের। কি নাম তাদের? নাম কিছু জানা গেছে? হ্যাঁ, নাম জানা গেছে। একজনের নাম রাজারাম কুমার, একজন কানাইয়া ঠাকুর আর একজন রঞ্জিত মুচি। আচ্ছা স্যার, তাদেরকে কি কোনো কিছু মানে তদন্ত করে তাদের কাছ থেকে কোনো রাঘব বোয়ালদের নাম উঠে এসছে? আমরা এটা ইনভেস্টিগেশনে দেখছি, আমরা অবশ্যই বাইরে করব। However, how can the smuggling of fentanyl going on in the presence of Telemura GRP police? The public wants to know. Reporter Bihiranmay from Telemura, Chini Khorang. After the suicide on Saturday evening, the corpse of 65-year-old man was left in Telemura District Hospital for 5 hours. Post-mortem of the corpse was not done, and even the police did not arrive. The name of the deceased is Rabira Deburma. Again, the carelessness and inattention of Telemura police and Telemura District Hospital doctors has come into light. After the suicide on Saturday evening, the corpse of 65-year-old man was left in Telemura District Hospital for 5 hours. Post-mortem of the corpse was not done, even the police did not arrive. The name of the deceased is Rabira Deburma, a resident of Chakmagar, Rangiatila village. In the details of the incident, the corpse of Rabira Deburma was found hanging in his own house on Saturday evening. After that, immediately the family members took him to Telemura District Hospital. However, the doctor declared him dead. Later, the incident was informed to Mungai Kami police. However, the police of Mungai Kami police station did not reach even after 5 hours. As a result, the corpse of Rabira Deburma was left in the hospital. The deceased family member gave details about the incident. আমার সম্বন্ধী জামাই আমার জেম্বু একটা শুনছি হাসি হয়েছে। সকালে আমার সম্বন্ধী বাড়িটাও একটু বুঝাইছিল, বুঝাইয়া বাড়ি গিয়া একটা তার নিজের বাড়িতে এমন দিয়েছি, কোনো বাড়ি করে কোনো মানে কোনো বাড়ি করে ঝগড়া করার কিছু নেই। হঠাৎ এমন আমার ঘটনা হঠাৎ আমি শুনছি, শুনে আমি আপনার নাম কি? নাম রদ্দাইয়া বললাম, বয়স 55 বছর, আসলে রিসিভ রেসে থাকে রঙিয়া। চাকমাঘাট রঙ্গিয়াটি? হ্যাঁ, চাকমাঘাট রঙ্গিয়া। কোন জায়গায় লাগাইছে? হ্যাঁ, নিজ বাড়িতে? কিসের নিজ বাড়িতে? কিসের মধ্যে লাগাইছে? দরজাকে একটা কানে ঘুমায়, একটা ছেলে মেয়ে আছে, দরজা আলাদা, তার একটা কঙ্গর আছে, কঙ্গরে দরজাকে একটা সিম্পলি একটা হঠাৎ করে এরকম ফাঁসি দিল, কি মনে করবে? কোনো বাড়ি করে কোনো ঝগড়া টগড়া নাই, কিন্তু তার ফ্যামিলি তো প্রায় 4-5 বছর ধরে রুগী আসলো, রুগী কিন্তু অনেক ডক্টর দেখাইছে, বোঝা দেখাইছে, অনেক কিছু করছি, ভালোই না। কি কারণে হয়েছে আমি বলতে পারি না। আপনার নাম? আমার নাম শুনি দেওয়া, মুলিয়া খাই গিয়েছি আমার কাছে। মানে ঘটনার খবর পাই আপনি আসছেন? হ্যাঁ, ঘটনা শুনছি, আমি আসছি। ডক্টর ডিক্লিয়ার দিছে? ডক্টর তো বলছে ওরা মানে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু এখন পুষ্টিমের বাকি রয়েছে। In the end, the police of Mungai Kami police station and TSS Jawan arrived at the Telemura hospital after 5 hours. Later, the corpse was handed over to the family after the post-mortem. Reporter Bihiranmay from Telemura, Chini Khorang. Police arrested the accused Mangal Goala, who took the life of ex-army Hiralal Deburma of Kalyanpur Kalikrishna village few days ago. A gun was recovered from him as an evidence for killing Hiralal Deburma.
few days back, the corpse of ex-army Hiralal Dev from Kalyanpur Kalikrishna village was found near the drain. Based on that, the Kalyanpur police has taken up the case and started an investigation. However, after many days of investigation, Kalyanpur police has finally found out the killer. His name is Mangal. Likewise, a gun was recovered from him as an evidence for killing Hiralal Dev. Regarding the incident, Kalyanpur Ushi Tapas Malakar said that Mangal Goala might have killed Hiralal Dev for his remaining debt of rupees 2 lakh. গত যে 10 তারিখে একটা কল্যাণপুর পিএসএ মার্ডার কেস হয়েছিল, ওই কেসের তদন্তের মাধ্যমে আমরা মঙ্গল গোয়ালা নামে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং আমরা আদালত থেকে ওকে 3 দিনের রিমান্ড নিয়ে আসি। রিমান্ডে আনার পরে আমরা ওই যে মঙ্গল যে একটা বাস দিয়ে হিরালাল দেববর্মার উপরে আঘাত করেছিল, ওই বাসটা আজকে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোবাইল ফরেন্সিক, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস তাদেরকে সঙ্গে নিয়ে কালীকৃষ্ণনগর পাড়ার একটা জলাশয় থেকে আমরা উদ্ধার করি। উনি একাই ছিলেন। অ্যাকচুয়ালি মঙ্গল গোয়ালা অনেকদিন যাবৎ ধরে প্রায় অনেক টাকা ঋণ হয়ে গেছেন, প্রায় 20 লক্ষ টাকা অনেক মার্কেটে জানা আছেন ব্যাংক এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে, এবং যে হিরালাল দেববর্মার কাছেও অনেক টাকা জানা ছিল। তো আমাদের জানা মতো প্রায় 2 লাখ টাকা জানা ছিল, এবং হিরালাল দেববর্মাকে টাকা ফেরত দেওয়ার কথা ছিল। তো ওই এতে নিয়ে যে টাকার যে ঋণ নিয়েছে ওটা নিয়ে ওর প্রেশার ছিল, ওই দিনেই সে মঙ্গল হিরালাল দেববর্মাকে ব্রিজের উপরে বাস দিয়ে পিটিয়ে হত্যা করে। মঙ্গল গলায় পেশে এবং বিভিন্ন পাড়ায় গিয়ে রাবার স্ক্র্যাপ, রাবারের শিট কিনতে। In the end, the police presented Mangal Goala to the court. A sensation spread in Kalyanpur Kalikrishna area for a while over this incident. Bureau report, Chini Khorang. Again, another person lost life on the spot in a head-on collision between Tata Altros bearing TR01 BX0793 number and Alto bearing TR01 AW0524 number. Likewise, other 3 people were seriously injured. This incident took place in Bagma Koremura area of Udaipur. Voiceover 4. Again, another person lost life on the spot in a head-on collision between Tata Altros bearing TR01 BX0793 number and Alto bearing TR01 AW0524 number. Likewise, other 3 people were seriously injured. All the injured were immediately taken to Bishramganj Hospital after the accident. However, the doctor declared one person dead. The name of the deceased is Debadrita Chaudhary. Other 3 persons are Aditya Shaha, Lakshmi Shaha and driver Samir Roy. Actually, একটু আগে আমাদের হাসপাতালে আরটিএ কেস আসে, এদের মধ্যে একজন ব্রড ডেড আর বাকি 3 জনের অবস্থাও খুব একটা ভালো নয়, আশঙ্কাজনক। একজনের হাতে ইনজুরি আছে, আর একজনের সম্ভবত পায়ে ফ্র্যাকচার এবং বুকেও ফ্র্যাকচার থাকতে পারে। আমরা ইতিমধ্যে স্ক্যানের জন্য পাঠিয়েছি। আর ওদের বাড়ি আগরতলাতে সূর্য চমনি এলাকায়, তো ওরা আগরতলায় রেফার নিতে ইচ্ছুক, তো প্রাথমিক চিকিৎসার পরে আগরতলায় রেফার করা হবে। আর যিনি মারা গেছেন ওনার নামটা জানেন? ওনার নাম দেবাদ্রিতা চৌধুরী, 28 ইয়ার। উনি স্পট ডেড? উনি একদম স্পট ডেড। টোটাল ম্যাম 4 জনকে আনা হয়েছে? টোটাল 4 জনকে আনা হয়েছে, 2 জন মেল, 2 জন ফিমেল, একজন স্পট ডেড। কোথায় থেকে আনা গেছে এরকম কিছু শোনা গেছে? ওরা আগরতলার বাসিন্দা, ওরা এসেছিল আমাদের মাতাবাড়িতে, তারপর ওখান থেকে ওরা রওনাই হয়েছিল, সম্ভবত বাগমা কাছাকাছি এলাকা থেকে ওরা এসেছে, এতটুকুই জানা গেছে, বেশি কিছু তো ওই ব্যাপারে জানা যায়নি। On the other hand, the injured people were sent to Agartala GB Hospital for better treatment, said the doctor. Reported by Rajiv from Udaipur, Chini Khorang. The thief was caught by the police with the vehicle while fleeing after stealing the truck bearing number TR01T 1894 on Sunday. The thief was taking the truck to Sunamura from Golchakar in the capital. It is known that the truck number TR01T1894 carrying Iqbal Mia's good was stolen from the border Golchakar area of the Agartala capital. While the thief was going to Sunamura via Vishalgarh with the truck, the police intercepted the car at Naka Point in Vishalgarh's Uttam Bhakta Chaumani area.
When the police asked to see the documents of the truck loaded with goods, the driver could not produce any documents. On the other hand, after the owner of the car, Iqbal Mia, informed everyone about the car being stolen from Bodar Gulchagar area, this news reached various police stations in the state. Just then, the police of Bishalgarh police station caught the thief along with the stolen truck. The owner of the truck, Iqbal Mia, quickly rushed to the Bishalgarh police station after receiving the news of the car's impoundment. ঘটনাটা হচ্ছে স্যার আমি তো আর জানি না কিছু আমি আর ফোন করছে কইছে তোমার গাড়ির নাম্বার এত কত 1894 TR0 না বলছি স্যার আমি তো কইছি না গাড়ি যাইতেছি যে দেখাই আমি তো গাড়ির সামনে দাঁড়া রইছি আমার গাড়ির সামনে তোমার গাড়ির সামনে আমি বলছি ঠিক আছে তাহলে আমি দাঁড়ান আমি দেখাই গাড়ি গিয়া দিয়ে নাই তারপরে আমি কোন জায়গাতে আসছো আপনার গাড়িটা হ্যাঁ ওই নাগা মানে না না আপনার গাড়িটা কোন জায়গাতে আসলো বিশালগড় নাগা এখান থেকে দোষছে আচ্ছা আপনার গাড়িটা কোন জায়গাতে আছে থামেন না কোন জায়গাতে আছে গাড়িটা গুলচক্কর 11 রোড আচ্ছা গাড়িটার নাম্বার কিটা TR01T 1894 এটা কি মালগাড়ি মালগাড়ি গাড়ি কি মানে আপনার যে আনছে হেরে চিনেননি না না এর মানে এখন কোন কানে আছে এখন ওখানে হেরে লইছি আমি কোন থানা আনছে বিশালগড় থানা কি আপনার গাড়িটা চুরি করছিল চুরি করছে At present, the thief along with the stolen car is in the police custody of Bishalgarh police station. There has been a stay in the Bodar Gulchagar area of the capital due to this incident. Bureau report, Chini Khorang. State Child Protection and Rights Commission went to Telemara police station on Sunday and demanded to arrest the accused Sagar Marak, who brutally tortured and harassed two small girls of Chakmagar Bhumihin colony. Despite strict laws in the country, cases like rape and abduction of minors are not decreasing in the state. Last few days ago, the incident of brutal torture of sexual harassment of a small girls in Telemara police station area was broadcasted in various medias on Saturday. It is known that a young man named Sagar Marak brutally tortured and sexually harassed two small girls of Chakmagar Bhumihin colony. Victims' family members filed a written case against Sagar Marak at Telemara police station. Telemara police registered a case under section of POCSO Act as usual. However, after taking over the case, the police did not take any action. Later, the State Child Protection and Rights Commission was shaken by this news of various media. State Child Protection and Rights Commission chairperson Jayanti Debarma and member Sharmila Chaudhary went to Telemara police station on Sunday morning and asked to arrest Sagar Marak, the accused, and take legal action. আসলে এখানে গতকালকে আমরা মিডিয়ার মারফত জানতে পেরেছি যে এটা চাকমাঘাটের ভূমিহীন কলোনি। এখানে দুই বাচ্চা মেয়ে কয়েকদিন আগে ওরা বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা, নির্যাতিতা হয়েছে। তো এই তদন্তের খাতিরে আজকে আমাদের এখানে আসা। এখানে এসে দেখলাম তেলেমরার পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য। অপরাধীর নাম কি যেন মারাকটা সাগর মারাক। সাগর মারাক ও নাকি এরকম ঘটনা করেছে। দুইজন ছোট ছোট বাচ্চা নিয়ে যাদের বয়স এখনও 10 বছরও হয়নি, একজন 7 বছর, একজন 8 বছরের মেয়ে বাচ্চা। সেই তদন্তের খাতিরে আমরা এখানে আসলাম এবং পরিবারের সাথে দেখা করলাম এবং মেয়ে দুটির সাথেও আমাদের দেখা হয়েছে। মেয়ে দুটি এখন খুব ভালোই আছে, কিন্তু অপরাধী এখনও ধরা পড়েনি। আমরা চেষ্টা করছি অপরাধীর জন্য তাড়াতাড়ি ধরা পড়ে এবং পিএস থেকেও আমরা ওদেরকে অনুরোধ করেছি যে অপরাধীর জন্য সাগর মারাক তাড়াতাড়ি যেন ধরা পড়ে এবং এটা সঠিক তদন্ত যাতে হয়। এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন? আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার, মানে আমাদের সমাজ এখনো সচেতন হয়নি। আর যে কাজ করেছে ওই যে মারাক ছেলেটিও এটাও অল্প বয়সীও, তাই অভিভাবকদের সবথেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কোনো বাচ্চা যেন এইভাবে নির্যাতিত না হয়। Finally, the police of Telemara police station started to search the accused Sagar Marak after being bullied by the Child Protection and Rights Commission. Reporter Bihiranmoy from Telemara, Chini Khorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে
ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। पानी सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Acting on a tip-off, the Telemura police arrested 3 youths coming from outside states and recovered 112 bottles of fentanyl. The recovered fentanyl is worth ₹67,000. Incident took place in Trishabari rail station area under Telemura police station. After the suicide on Saturday evening, the corpse of 65-year-old man was left in Telemura District Hospital for 5 hours. Post-mortem of the corpse was not done, and even the police did not arrive. The name of the deceased is Rabira Deburma. Police arrested the accused Mangal Goala, who took the life of ex-army Hiralal Deburma of Kalyanpur Kalikrishna village few days ago. A gun was recovered from him as an evidence for killing Hiralal Deburma. Again, another person lost life on the spot in a head-on collision between Tata Altros bearing TR01 BX0793 number and Alto bearing TR01 AW0524 number. Likewise, other 3 people were seriously injured. This incident took place in Batma Korimura area of Udaipur.
The thief was caught by the police with the vehicle while fleeing after stealing the truck bearing number TR01T 1894 on Sunday. The thief was taking the truck to Sunamura from Golchakur in the capital. State Child Protection and Rights Commission went to Telemara police station on Sunday and demanded to arrest the accused Sagar Marak, who brutally tortured and harassed two small girls of Chakmagar Bhumihin colony. Bringing to you the news of the day. Khelo India University Games 2023 was started on Sunday at NSS RC Hall in the capital Agartala. YAS Secretary Pradeep Kumar Chakrabarti inaugurated the event by lighting a lamp. Today's event was attended by Tripura University Registrar Dr. Deepak Sharma, YAS Director SB Nath, Secretary of Sports Department Subrata Karmakar, and Competition Manager Chandrakanta Mishra. Secretary of YAS Pradeep Kumar Chakrabarti delivered speech at the event. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এবার নর্থ ইস্টার্ন রিজনে হচ্ছে। আমাদের 8টি স্টেট আছে না, 8টি স্টেটকে অষ্টলক্ষ্মী বলা হয়। এই অষ্টলক্ষ্মী যেখানে যেখানে আছে সেখানে হচ্ছে। এর মধ্যে মণিপুরে হচ্ছে না, বাকি যে 7টা স্টেট আছে এই 7টা রাজ্যে এই ইউনিভার্সিটি গেমসগুলি হচ্ছে। 20টি এরকম ডিসিপ্লিন আছে যে 20টি ডিসিপ্লিনে এই গেম হচ্ছে। আসামে সবচেয়ে বেশি প্রায় 16টা গেম অনুষ্ঠিত হচ্ছে। বাকি যে স্টেটগুলি আছে একটা একটা করে ইভেন্ট হচ্ছে। ত্রিপুরাতে একটি আমরা যে এখানে অনুষ্ঠিত করছি আজকে, এটা হচ্ছে যোগাসনা। এই যোগাসনার জন্য ত্রিপুরা রাজ্য চিহ্নিত হয়েছে এবং ত্রিপুরা রাজ্যে আজকে আমরা এখানে এটা চালু করা হলো গেমটা। এটার অফিসিয়ালি এই গেমটার অফিসিয়ালি যে ইনোগ্রেশন, এটা মাননীয় ভারতের প্রধানমন্ত্রী ওনার হাত ধরে হবে ভিসি মোডে। সেখানে মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের মাননীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সাহেব ওখানে থাকবেন। বিভিন্ন রাজ্যের অন্যান্য মন্ত্রীগণ থাকবেন সেখানে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী ক্রীড়া ও যুব বিষয়ক উনিও থাকবেন সেখানে, টিঙ্কু রায় মহোদয়। এখানে আজকে যে গেমটা চালু হলো, 13টি ইউনিভার্সিটি থেকে বিভিন্ন প্রতিযোগী যোগিনীগণ এখানে এসছে। মেল এবং ফিমেল ইভেন্টসে ওনারা পার্টিসিপেট করে। এছাড়া রয়েছে সঙ্গে অফিসিয়ালস আছেন, টেকনিক্যাল অফিসার্স আছে,
আরও অন্য অন্য অ্যাসোসিয়েটেড যারা আছে তারা ফেডারেশন থেকেও কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ, অ্যাসোসিয়েশনের বা ফেডারেশনের কিছু কিছু রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত হয়েছে। প্রায় 316 জন সব মিলিয়ে সবাই সামিল হয়েছেন আমাদের এই রাজ্যে, বিভিন্ন স্টেট থেকে এসছেন। আমাদের জন্যে যে ছোটো রাজ্য, এটার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট আমি মনে করি। এই ধরনের হোস্টিং করা আমাদের এগুলি রেয়ার কেস, এটা আমরা হোস্টিং করছি। সঙ্গে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি রয়েছে, যেহেতু ইউনিভার্সিটি গেমস আমাদের সঙ্গে ত্রিপুরা ইউনিভার্সিটিও আছে, যুক্ত আছে। আমাদের যে ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালস আছে, ডাইরেক্টর থেকে শুরু করে অন্যান্য যারা আছে, ইভেন যারা পিআই, জুনিয়র পিআই আছেন, তারাও কিন্তু বিভিন্নভাবে এই আজকের থেকে এই খেলাটাকে যাতে মানে সুচারুরূপে করা যায়, এখানে প্রতিস্থাপন করা যায়। যারা এখানে আছেন তাদের থাকার ব্যবস্থা, যারা সামিল হয়েছেন খেলোয়াড়, অফিসিয়ালস এবং অ্যাসোসিয়েটেড যারা ফেডারেশন থেকে এসেছেন, তাদের থাকা, খাওয়া, তাদের যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি করার জন্য আমাদের যারা স্টাফ আছেন, ইউনিভার্সিটির যে স্টাফ আছে তারা, এছাড়াও প্রায় 82 জন ভলান্টিয়ার রয়েছেন, তারাও বিভিন্নভাবে আমাদের সাহায্য করছে। স্যার কতদিন অবধি চলবে এই খেলাটা? এখানে আজকে 18 তারিখ থেকে শুরু হলো, 18, 19, 20 এই কয়দিন চলবে। প্রাইজ ডিস্ট্রিবিউশন কবে নাগাদ হবে? প্রাইজ ডিস্ট্রিবিউশন 20 তারিখে হবে। কে কে থাকবেন? আশা করছি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের আশা দিয়েছেন, উনি থাকবেন। মাননীয় ক্রীড়ামন্ত্রীও থাকবেন সেখানে, এছাড়াও অন্যান্য ডিগনিটিরা সেখানে থাকবেন। এটা 20 তারিখে হবে। ধন্যবাদ স্যার। In today's events, various yoga activities were performed. Reported by Amit from Agartala, Chini Khorang. Tripura International Puppetry Festival 2024 has been organized to mark 50 years of Tripura Puppet Theatre. The Puppet Theatre Festival will be held at Rabindra Bhavan in the capital on February 26, 27 and 28. Pradeep Das, editor of Tripura Puppet Theatre, informed about this in a press conference at Agartala Press Club on Sunday. He also said that 2 teams will participate every day during the Puppet Theatre Festival days. A special seminar has been organized on February 28, the last day of the Puppet Theatre Festival. The organizers called everyone to attend this Puppet Theatre Festival. ত্রিপুরা পাপেট থিয়েটারে এবছর 50 বর্ষে পদার্পণ করেছে। 50 বছর উপলক্ষে আগামী 26, 27, 28 ফেব্রুয়ারি রবীন্দ্র শতবার্ষিক ভবনে ইন্টারন্যাশনাল পাপেট উৎসব 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভারত ছাড়াও বিদেশে 3টি টিম আসবে, ইউএস, ব্রাজিল, বাংলাদেশ। ভারতের 3টি টিম থেকে থাকবে দিল্লি, বর্ধমান ও ত্রিপুরা পাপেট থিয়েটার। এটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম এত বড় মাপের পুতুল অনুষ্ঠান। প্রতিদিন 2টি করে টিমের পুতুল নাটক থাকবে। এছাড়া রবীন্দ্র ভবনের বারান্দায় থাকবে ট্রেডিশনাল পাপেট ও আধুনিক পাপেটের 30 মিনিটের অনুষ্ঠান। আর 28 তারিখে থাকবে দুপুর 11টায় সেমিনার, পাপেট সম্বন্ধে একটা সেমিনার। হ্যাঁ, এই অনুষ্ঠানগুলিতে কোনো প্রবেশ মূল্য লাগবে না, এটা অবাধ। আর এর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যাতে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। Reported by Amit from Agartala, Chini Khorang. Rozgar Do Nyai Do F was launched at the Pradesh Congress Bhavan on Sunday at the initiative of Pradesh Youth Congress in the state along with the entire country. Pradesh Youth Congress President Rakku Das, Youth Congress leader Partha Pratim Datta and others were present at the press conference today. In a press conference, the present guest spoke against the BJP government. দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে। আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন। প্রথমে আমি বলতে চাই যে
রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষে? আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন কারণ 2014 সালে নরেন্দ্র মোদীজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार মোদী সরকার। ওনারা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু আজ 2014 থেকে শুরু করে 19 গেল, আজ 24 এসে গেছে। এই 10 বছরে চাকরি হয়েছে মাত্র 8 লাখ। এবং নরেন্দ্র মোদীজি যে স্লোগান তুলেছিলেন দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार মোদী সরকার, আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের বছরে 2 কোটি চাকরি। আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদীজি 2024 সালের ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন যে রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তারপরও এই 24 নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে এই রাম মন্দির উদ্বোধন করার জন্য। আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা সেকুলার পার্টি, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়েই আমরা রাজনীতি করি। আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না, আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই। এখন আমাদের প্রশ্ন হলো, এই ভারতবর্ষ যুবা দেশ, এই ভারতবর্ষে 65% যুবক এই ভারতবর্ষে বসবাস করেন, যুবক যুবতী। তাহলে কেন এত পার্সেন্টেজ বেরোজগার এই ভারতবর্ষে? আপনারা বলেছিলেন আমাদের সময় বেরোজগারের সংখ্যা বেড়েছে, আপনারা তখন স্লোগান তুলেছিলেন বেরোজগারকে বছরে 2 কোটি চাকরি দেবেন। আমাদের মনমোহন সিংজির সরকারের সময় কংগ্রেস আমলে বেরোজগারের পার্সেন্টেজ ছিল 17%। আজকের দিনে দাঁড়িয়ে সেই পার্সেন্টেজ 25%-এর উপরে দাঁড়িয়েছে। কেন? এখন আপনারা বলেছিলেন আমাদেরকে চাকরি দেবেন, আমাদেরকে ঘরে ঘরে কর্মসংস্থান দেবেন। আজ যখন কর্মসংস্থানের কথা, চাকরির কথা আজকে যখন যুবকরা বলছে, তখন বিজেপির সরকার বলছে পকোড়া ভাজার জন্য। আরে পকোড়া ভাজবো তো কি করে ভাজবো? পকোড়া ভাজতে যে তেলটা লাগে সেটা কংগ্রেস আমলের যে তেল 90 টাকা দিয়ে পেতাম আমরা, সরিষা তেল, সেটা এখন 200 টাকা হয়েছে। পকোড়া ভাজতে গিয়ে যে এলপিজি সিলিন্ডার, সেটা আমরা কংগ্রেস আমলে 414 টাকা দিয়ে পেতাম, আজ সেটা 1200 টাকা হয়ে গেছে। পকোড়া ভাজতে গিয়ে যে আটা ময়দা লাগে সেটার মধ্যে আপনারা জিএসটি লাগিয়ে দিয়েছেন। আমরা কি করে পকোড়া ভাজবো? এটা সারা দেশের যুবকরা আজ প্রশ্ন করছে। Reported by Pranav from Agartala, Chini Khorang. Following the tradition of the last 10 years, Navaga Yana was held at Sri Sri Shiva Mandir on Central Road on Sunday. This Navaga Yana ceremony was conducted by eminent priest Manik Thakurta. Sanatan Jyotish College and Kajal Astrological Research Society jointly initiated the Navaga Yana with the establishment of Mangal Ghat at 8 p.m. today. This Navaga Yana ceremony was conducted by eminent priest Manik Thakurta. Pranav Shekhar Chaudhary, president of Kajal Astrological Research Society, said that, like other places in India, Shibabari on Central Road is full of land.
So this Navagraha Yojana has been organized there. Navagraha Yojana destroys all the evil processes in the human body. Many people have benefited by performing this Navagraha Yojana in the past days. People from different states of the country participated in this Navagraha Yojana. This Navagraha Yojana is a special necessity for attaining fulfillment in human life. নবগ্রহ যজ্ঞের এটা 10তমর শেষ বৎসর। প্রতি বছরই আমরা এই যজ্ঞ অনুষ্ঠান এখানে এই শিববাড়িতেই করে থাকি। শিবের বাসভূমি, এই পূর্ণ জায়গা, ভারতবর্ষের বিভিন্ন জায়গার মতো ত্রিপুরার এই শিববাড়িটাও পূর্ণভূমি। তাই আমরা এই জায়গাটাকে সিলেকশন করেছি। জেনারেলি যজ্ঞ অনুষ্ঠান করার জন্য কতগুলো বিশেষ প্রয়োজনীয় জিনিস রয়েছে, তার মধ্যে শিববাড়ি উল্লেখযোগ্য। এনভায়রনমেন্ট এটা অসাধারণভাবে যজ্ঞ অনুষ্ঠানে সহায়তা করে। জপ ধ্যান পূজা পাঠের জন্য নীরবতা অত্যন্ত প্রয়োজন। তাই এই শিববাড়িটাকে আমরা ঠিক করেছি। এই যজ্ঞ অনুষ্ঠান করলে মানব দেহের সমস্ত যে অশুভ প্রক্রিয়া আছে তা বিনাশ হয়ে নূতনভাবে একটা জীবন তৈরি হয়। যজ্ঞের এই ধোঁয়া, যজ্ঞের এই হিট, তাপমাত্রা আমাদেরকে নূতন ভাইব্রেশন তৈরি করে দেয়। আমরা দেখেছি বিগত বছরগুলিতে এই যজ্ঞ অনুষ্ঠান করে অবিবাহিতের বিবাহ হয়েছে, অকল্যাণ যাদের জীবনে হয়েছিল তাদের কল্যাণ সাধন হয়েছে এবং দুরারোগ্য ব্যাধি থেকে অনেক অনেক লোক মুক্তি পেয়েছে। আমরা এই যজ্ঞ অনুষ্ঠানের জন্য সুদূর ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বাংলাদেশ থেকেও ঝাঁকে ঝাঁকে লোক এসে এখানে এই যজ্ঞ অনুষ্ঠানে ব্রতী হয় এবং এই যজ্ঞ অনুষ্ঠানটাকে পরিপূর্ণ করে তোলে। সংস্কৃত বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে সকলের মনের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি করে। আর এই যজ্ঞ অনুষ্ঠান আমরা সনাতন জ্যোতিষ কলেজের উদ্যোগে অসাধারণভাবে করার চেষ্টা করি। নিঃস্বার্থভাবে সমস্ত ভলেন্টিয়াররা খেটে এই অনুষ্ঠানটা করে। এর জন্য আমরা পারিশ্রমিক কিছু নেই না। আমরা বলি যে আধ্যাত্মিকভাবে সচেতন হোক, কারণ পূর্ণতা মানুষের জীবনে খুব প্রয়োজন, আর পরিপূর্ণ লাভ করার জন্য এই যজ্ঞ প্রয়োজন। আমরা প্রত্যেক দিন যে আহার গ্রহণ করি, আহারটুকু নিলে পরে আমাদের শরীরে পরিতৃপ্ততা আসে, আমরা সঠিকভাবে উঠে দাঁড়াই। ঠিক তেমনি যজ্ঞের মাধ্যমে যদি আহুতি দেওয়া হয় তাহলে এই পরিপূর্ণ অবস্থা আমাদের মধ্যে আসে। প্রত্যেক দিন আমরা এই নবগ্রহের যে স্তব সূত্র পাঠ করি তাতে যে ফল হয়, যজ্ঞের দ্বারা তাই পরিপূর্ণতা আসে। তাই যে কোনো গ্রহ বিপাক থেকে রক্ষা পাওয়ার জন্য এই স্পিরিচুয়াল অনুষ্ঠান অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করলে মানুষের কল্যাণ হয়, এ আমাদের ধারণা। Reporter Pranav from Agartala, Chini Khorang. One of the popular clubs in Agartala city is Tagur Sh. The election of working committee of the Tagur Sh was held on Sunday. Those who win today will manage the club for next 2 years. The polling process started in a festive mood from this morning. Elections were held for a total of 15 posts. 42 candidates contested the election in 3 panels. On this day, the members of the club cast their votes through ballot papers from the morning. Samir Chakraborty, former secretary of Tagur Sh and in charge of this election, said that this election was held for the election of 6 office bearers and 9 executive committee members. Total voters are 249 people. Elections were held peacefully in a democratic manner. আমি রামঠাকুর সঙ্গে প্রাক্তন সেক্রেটারি, এখন নির্বাচনের দায়িত্বে আছি। আমার নাম হলো সমীর চক্রবর্তী। রামঠাকুর সঙ্গে প্রতি 2 বছর পর পরই আমরা একটা নির্বাচন করি। এতে 6 জন অফিস বেয়ারার এবং 9 জন হলো এক্সিকিউটিভ কমিটি, টোটাল 15 জনকে নিয়ে আমরা ক্লাব কমিটি হয়। আমাদের টোটাল ভোটার হইল 249, 249। এইভাবে চলে, খুব শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন হয়, খুব গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। আমাদের এখানে বুথ আছে 5টা বুথ, সবাই সুন্দরভাবে ভোট দেয়। এখানে আমরা 3টা পর্যন্ত ভোট হবে, 4টার থেকে কাউন্টিং। এখন পর্যন্ত পরিস্থিতি কীরকম? এখন পর্যন্ত খুব নর্মাল, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সুন্দরভাবে আমরা ভোট হয়। কতজন ভোটার এখন পর্যন্ত ভোট গ্রহণ করেছে? এখন কত পর্যন্ত 105 আউট অফ 249। আমি বর্তমানে সেক্রেটারি ছিলাম। আমরা যেহেতু কমিটি সিলেকশন, আমরা
পদত্যাগ করে আমাদের অ্যাডক কমিটি হয়েছে, এর কনভেনার হিসাবে আমি কাজ করছি। আমরা প্রতি 2 বছরের জন্য একটা কমিটি তৈরি করি, সেটা বাই নির্বাচন ব্যালটের মাধ্যমে। তো আমাদের প্রত্যেকেই ইলেকশনের প্রক্রিয়াতে কিছু ম্যানিফেস্টো থাকে, সবচেয়ে বিশেষ করে এলাকাতে শান্তি শৃঙ্খলা এবং সবাইকে নিয়ে কাজ করার এই মানসিকতা থাকে। আমাদের সবচেয়ে বড় উৎসব যেটা দুর্গাপূজা, এবার আমরা আগরতলা শহরে সেই পূজা করে একটা ঐতিহ্যবাহী সুনাম অর্জন করেছি। পাশাপাশি আমাদের অন্য সামাজিক কর্মসূচি থাকে। আমি যদি পুনরায় দায়িত্ব পাই, সামাজিক কর্মসূচির উপর ভিত্তি করে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করে এবং সমস্ত দুস্থদের পাশে থেকে সংস্থাকে অগ্রগতির দিকে নিয়ে যাব, সেটা আমার একটা দৃঢ় প্রতিজ্ঞা। Reporter by Pranav from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nations, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। পাথর নিয়ে কি আপোষ চলে? শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পুস্তক প্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি থেকে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে 42তম আগরতলা বইমেলা। এই মেলা চলবে 5 মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারেও রাজ্যের ঐতিহ্যবাহী বইমেলায় দেশ বিদেশের প্রতিষ্ঠিত প্রকাশকরা তাদের বইয়ের ডালি নিয়ে সাজিয়ে তুলবেন মেলা প্রাঙ্গণ। রাজ্যবাসীর প্রত্যেককে এই মেলায় সাদর আমন্ত্রণ। তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই। এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি অপরূপ সুন্দর, তুমি স্নিগ্ধ প্রকৃতি, তুমি অকৃত্রিম গুণী, তুমি রোদ ঝলমলে হাসি, জ্যোৎস্না আলোর রশ্মি, তুমি তুমি সাক্ষী স্বয়ং অগ্নির। তোমার পরশে সাজবে রমণী, প্রেয়সীকে সাজাবে তুমি। তুমি মা কুঞ্জশ্রী, দক্ষ কারিগরি ও আধুনিকতার নতুন ঠিকানা। মা কুঞ্জশ্রী জুয়েলারি, চম্পকনগর,